নজরে আসা সত্ত্বেও বালি চুরিতে কোনো লাগাম নেই। শিলিগুড়ি মহানন্দা বালাসন নদীতে অবাধে বালি চুরি চলছে। এর আগে খবর করে আক্রান্ত হতে হয়েছে জি 24 ঘন্টাকে। পদক্ষেপের আশ্বাস দিয়েও প্রশাসন কার্যত নির্বিকার। এখনো ধরা পড়েনি অভিযুক্তরা, উল্টে পুলিশের মদতেই চলছে বালি পাচার। পাচারকারী ট্রাক চালকদের থেকে প্রকাশ্যে টাকা নিতে দেখা যাচ্ছে পুলিশকে। সেই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। দেখুন সেই ছবি, রাতের অন্ধকারে কিভাবে পুলিশ যাদের এই গোটা বিষয়গুলো দেখার কথা তারাই টাকা নিচ্ছেন। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বালাসন নদীতে চলছে অবাধে বালি চুরি, প্রশাসনের মদতেই চলছে এই কারবার, এমনটাই অভিযোগ করা হচ্ছে। কারণ পুলিশের গাড়ি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পাচারকারীদের থেকে পুলিশ টাকা নিচ্ছে, সেই ছবি সামনে এসছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বারংবার নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো কিন্তু অব্যাহত শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার বালাসন নদীতে অবৈধ খনন। কার মদতে চলছে এই খনন? একসময় যারা নদীতে লেবারের কাজ করত তারা এখন বালি মাফিয়া নামে পরিচিত। কাদের মদতে এই সমস্ত মাফিয়া তৈরি হলো? পাশাপাশি বলে রাখি, এই এলাকায় এখনো অবধি যেই সরকারি ঘাট, চিহ্নিত ঘাট থাকার দরকার তার থেকে বেশ কয়েক গুণ বেশি এই বালাসন নদীতে ঘাট রয়েছে, যা পুরোটাই অবৈধ। এবং এই অবৈধ যে মাইনিং দিনের পর দিন বালি মাফিয়ারা বুক চাতিয়ে চালিয়ে যাচ্ছে, তাদের কিন্তু মদত দিচ্ছে এলাকার এলাকা প্রশাসন তো রয়েছে, তার পাশাপাশি এলাকার এক শ্রেণীর পুলিশ প্রশাসনও রয়েছে বলে জানা যাচ্ছে। মাটিগাড়া থেকে ক্যামেরায় পার্থর সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। নারায়ণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সতর্ক বার্তা দিয়েছিলেন, তারপরেও দেখা যাচ্ছে যে বালি মাফিয়াদের দৌরাত্ম্য কিছুতেই কমছে না কি এই কারণে? কারণ রয়েছে পুলিশের প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ। একদম সত্য কথা। কারণ দেখো, পুলিশের যদি মদত না থাকে তাহলে দিনের পর দিন এরকম ভাবে রাতের অন্ধকার বলো দিনের বলো অবৈধ মাইনিং চলতে পারতো না। কারণ আমাদের ক্যামেরায় ধরা পড়ছে মাটিগাড়া থানার একেবারে পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে। যেমন রাতের অন্ধকারে প্রত্যেকটি বালি, অবৈধ বালি খনন থেকে যে খনন কাজ করে সেই ট্রিপার এবং ট্রাকে করে বালি নিয়ে যাচ্ছে, তাদের থেকে টাকা নিতে দেখা যাচ্ছে। দিনের বেলাও কিন্তু একই চিত্র, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পুলিশ দাঁড় করিয়ে সেই সমস্ত গাড়িকে পাস করছে। অর্থাৎ বলা চলে কোটি কোটি টাকার রাজস্ব চুরি, অর্থাৎ সরকারি ঘাপলা। এই রাজস্ব যেখানে সরকারের হাতে যাওয়ার কথা, অথচ সেখানে বালি মাফিয়াদের দৌরত্বে এইরকম ভাবে অবৈধ খনন চলছে। তবে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দেখো, তোমাকে বলে রাখি, এই যে খনন কাজ মূলত এর ডিপার্টমেন্ট হচ্ছে মাইন অ্যান্ড মিনারেলস, যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের দেখভাল করার কথা। এবং তাদের কলকাতায় হেড অফিস, সেখান থেকে প্রত্যেকটি জেলায়ও কিন্তু তাদের অফিস রয়েছে। তাদের কাজ কি? তারা এই সমস্ত জেলায় যেখানে বড় বড় নদী রয়েছে, যেখানে মাইনিং হচ্ছে, সেই সমস্ত কাজ ভালোভাবে দেখভাল করা। এবং তাদের আন্ডারে রয়েছে তারা দেখবে, যারা দেখভাল করবে এই কাজ, তারা হচ্ছে সেই এলাকার বিডিও, বিএলআরও, পুলিশ প্রশাসন এবং লোকাল প্রশাসন। তারপরেও কি করে নদীতে এইভাবে অবৈধ খনন চলছে, যা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তোমায় বলে রাখি, এই যে খনন যাতে দেখভালের কথা, তাদের কিন্তু নদীতে কাউকেই দেখা যায় না। কাদের দেখা যায়? দেখা যায় লোকাল পুলিশকে। তারা কি করছে? নিজেরা দাঁড়িয়ে গাড়ি অবৈধ মাইনিংকে প্রশ্রয় দিচ্ছে এবং অবৈধ মাইনিং যেখানে হচ্ছে সেখান থেকে টাকা নিচ্ছে। এর পাশাপাশি বলে রাখি, এই মাইনিং এর খবর করতে গিয়েই কিন্তু আমরা মাটিগাড়ার বালাসনে বিভৎসভাবে আক্রান্ত হয়েছিলাম বালি মাফিয়াদের কাছে। কি হয়েছিল সেই দিন? আমরা খবর করতে গেছিলাম অবৈধ মাইনিং এর। সেখানে আমাদের বালি মাফিয়ারা ধরে প্রথমে আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে মারধর, তারপরে ক্যামেরা ভেঙে দেওয়া, ক্যামেরার ইকুইপমেন্ট ভেঙে ফেলে দেওয়া, স্ট্যান্ড ফেলে দেওয়া এবং লাইভ ইকুইপমেন্ট ভাঙচুর করে নদীতে ভাসিয়ে দেওয়া।
এরপরে 1.5 ঘন্টা চলে আমাদের সাথে সালিশি সভা। সেই সালিশি সভায় কে ছিল? খোদ ওই এলাকার পঞ্চায়েত বসে এই সালিশি সভা করা হয়। মনে হচ্ছিল সেই সময় যে আমাদের সাথে এই কাণ্ড ঘটাচ্ছিল মাফিয়ারা, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি এবং আমার ক্যামেরাম্যান বোধহয় কিছু চুরি করে ধরা পড়েছি, তারপরেই তারা আমাদের এই পানিশমেন্ট দিচ্ছে। যদিও 1.5 ঘন্টা পর তাদের এই তাণ্ডব লীলা কোনোভাবে শেষ হওয়ার পর আমাদের কোনো রকম ছাড়া হয়, আমরা কোনো রকম খালি হাত শিলিগুড়ি পারি। পরবর্তীতে পুলিশ মাটিগাড়া থানার পুলিশকে অভিযোগ জানালে তারা সেই অভিযোগের ভিত্তিতে 6 জনকে গ্রেপ্তার করে এবং এর যে মূল পান্ডা অর্থাৎ এর যে মূল মাথা এই মাফিয়াদের, সেই সময় আমাদের সাথে যারা ঘটনা ঘটিয়েছিল অর্থাৎ ওই 2 জন যে, তারা কিন্তু এখনো অব্দি ফেরার। যদিও পুলিশ বলছে তাদের সন্ধান চালাচ্ছে। তারপরেও এই ঘটনার পরেও দিন 5 এই অবৈধ মাইনিং বন্ধ থাকার পর কিন্তু আবার পুনরায় এই বালাসনে একইভাবে কিন্তু দিনে এবং রাতে মাটি খনন চলছে, বালি খনন চলছে, অন্যত্র নিয়ে যাচ্ছে এবং পুলিশের প্রহরায়। সূত্রের খবর বলে দিচ্ছি, পুলিশ সূত্রের খবর, এই যে পুলিশ প্রহরায় যেই কাজ চলছে কর্মকাণ্ড, এর মাথা মাটিগাড়া থানার একেবারে প্রধান কর্তা ব্যক্তি যে মাটিগাড়া থানায় রয়েছে, পুলিশের একজন মাথা, তার পাশাপাশি তার এক বন্ধু, যারা দুজন এই ব্যবসার সাথে ওতপ্রোতভাবে। তার মানে নারায়ণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনের উদ্দেশ্যে সতর্কবার্তা বা হুঁশিয়ারি দিচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে এই কাজ চলছে একেবারে প্রশাসনের মদতে। তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 জানুয়ারি ঠিক কি বলেছিলেন, 4 ডিসেম্বর ঠিক কি বলেছিলেন, তার বক্তব্য কি ছিল শোনাবো। বালি খাদান আর সুরকি টুরকি মোরাম, এটা নিয়ে পুলিশের কি রিপোর্ট আছে? ডিএম এবং পুলিশ টোটালটাই বন্ধ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকের সাথে যোগাযোগ করে কিছু লোকাল মাফিয়া এটা তোলে, সে যেই হোক এটাকে করা যাবে না। পুলিশ যদি স্ট্রং থাকে আর ল্যান্ডের অফিসাররা যদি ক্লিয়ার থাকে, বিএলআরও ডিএলআরও কারা আছেন এখানে, ল্যান্ড দেখেন, ল্যান্ডে কারা আছেন, এত অফিসার আছেন আপনারা, বিডিওরা আছেন, আইসি কারা আছেন, তো এতগুলো লোক আপনারা থাকবার সময়ও কি করে এত ইললিগাল মাইনিং হয়? এত স্যান্ড মোরাম কে টাকা খাচ্ছে? সুরজিৎ, আমি তোমাদের বলি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চটা স্ট্রং করো, নজর রাখো এবং হাতে হাতে পটাপট ধরো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি বলছেন যে পুলিশকে আরো স্ট্রং হতে হবে, ল্যান্ড অফিসাররা রয়েছেন, আইসিরা কোথায় রয়েছে এবং সেই ক্ষেত্রে বিডিও তার ভূমিকার কথাও তিনি বলছিলেন। যারা এ ধরনের ইললিগাল মাইনিং করবেন তাদেরকে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ধরতে হবে, এমনই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, তার সতর্কবার্তা আমরা শুনলাম, কিন্তু তারপরেও কি থেমেছে এই ইললিগাল মাইনিং? না, ছবি অন্তত পক্ষে সে কথা বলছে না। দেখতে পাচ্ছেন অবাধে বালি চুরি চলছে এবং দিনে রাতে চলছে। পুলিশের যে ভূমিকা রয়েছে এটাতে মদত দেওয়ার, সেই ছবিও একেবারেই পরিষ্কার। পাচারকারীদের কাছ থেকে একেবারে হাত পেতে টাকা নিচ্ছে পুলিশ। পুলিশের মদতেই চলছে এই ধরনের বালি পাচার, এই ছবি তা প্রমাণ করছে। বারবার নজরে আনা সত্ত্বেও এই বালি পাচারে কোনো রকম যে লাগাম নেই, ছবিতেই তা পরিষ্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।